মৌলিক সংস্কার বলতে কি বোঝাতে চাইছে জাতীয় নাগরিক পার্টি? নির্বাচনের সময় নেই স্পষ্ট হওয়ার জন্য বিএনপি যেদিন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করল সেই দিনই জাতীয় নাগরিক পার্টি বলল মৌলিক পরিবর্তন ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিএনপি যেখানে ন্যূনতম বা জরুরি সংস্কার করে দ্রুত নির্বাচনের পক্ষে, সেখানে মৌলিক পরিবর্তন বলতে এনসিপি কি বোঝাতে চাচ্ছে সেই আলোচনাও সামনে এসেছে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত দলটির নেতারা বলেছেন মৌলিক পরিবর্তন বা সংস্কার মানে হচ্ছে ক্ষমতার ভারসাম্য। বাংলাদেশ রাষ্ট্রের বর্তমান ক্ষমতা কাঠামো এক ব্যক্তি কেন্দ্রিক। এই ব্যবস্থা সংবিধানের মাধ্যমে সমর্থিত হওয়ার কারণেই শেখ হাসিনার সরকার ফ্যাসিবাদী হয়ে উঠতে পেরেছিল। ফলে কোনো বড় রাজনৈতিক দল যদি রাষ্ট্রের ক্ষমতা কাঠামো কেন্দ্রিক সংস্কারের বিরোধিতা করে অন্য সব সংস্কারে রাজিও হয়, তাতে দেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না। মৌলিক সংস্কার বলতে এনসিপির শীর্ষ নেতারা অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কিছু প্রস্তাবের কথা বলেছেন। সব প্রস্তাবই প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার সঙ্গে যুক্ত। এগুলো হলো প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হওয়ার সুযোগ বন্ধ করা, একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার দায়িত্ব পালনের সুযোগ, সাংবিধানিক বিভিন্ন পদে নিয়োগের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকারি দল ও বিরোধী দলের প্রতিনিধি সহ জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে নিম্নকক্ষে সংসদীয় আসন ও উচ্চকক্ষে অনুপাতিক ভোট ভিত্তিক নির্বাচনের ব্যবস্থা এবং সংবিধানের 70 অনুচ্ছেদের সংস্কার। অবশ্য 28শে ফেব্রুয়ারি এনসিপির আত্মপ্রকাশের দিন থেকে সংবিধানের মৌলিক পরিবর্তনের জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলে আসছেন দলের অসায়ক নাহিদ ইসলাম। তবে মৌলিক সংস্কারের বিষয়ে তিনি রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য চান। নাহিদ ইসলাম গত বৃহস্পতিবার বলেন, ন্যূনতম সংস্কার বলতে কিছুই নেই। সংস্কার মানেই মৌলিক গুণগত পরিবর্তন। মৌলিক সংস্কারের বিষয়ে সবাইকে একমত হতে হবে। এনসিপি নেতারা যেসব সংস্কার প্রস্তাবের কথা বলেছেন সেগুলোর মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও 70 অনুচ্ছেদের সংস্কারের ক্ষেত্রে বিএনপি নীতিগতভাবে একমত, যদিও দলটি মনে করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার বিষয়ে একটি নির্বাচিত সংসদে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।